এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেখ রেহানার সঙ্গে জয় সাইমা সহ আসামি 425, তদন্তের নির্দেশের পর আদালতে হট্টগোল। ডিবি হারুন সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও। বিএনপিতে দুষ্কৃতকারীর ঠাঁই নেই, জানিয়েছেন তারেক রহমান। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। বন্যাতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে সমন্বিত পদক্ষেপ দরকার, জানিয়েছেন এবি পার্টি। ভোট কিনে ক্ষমতায় এসে পালাতে বাধ্য হয়েছে ডক্টর কামাল। শেখ হাসিনার সঙ্গে জয় সাইমা সহ আসামি 425, তদন্তের নির্দেশের পর আদালতে হট্টগোল। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 425 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। একই মামলায় আসামি করা হয় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিলুফ সিদ্দিকেও। মামলার বাদীর বক্তব্য গ্রহণের পর আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে পিপিআই তদন্তের নির্দেশ দিলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান, পরে সরাসরি থানায় মামলা নেয়ার আদেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, চট্টগ্রাম মহানগরের সাবেক পুলিশ কমিশনার ইকবাল বাহার, নগর গোয়েন্দা অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত, নগরের হালিশহর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব কুমার চৌধুরী। ডিবি হারুন সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ আছে সন্দেহে উত্তরায় একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 10টায় উত্তরা সেক্টর 10-এর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। ডিএমপির এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি হারুন সাবেক ডিবি প্রধান এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে। লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে, হারুন কোনো ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে, হারুন কোন ফ্লোরে আছেন তা, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয়। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন শুনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে, তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পায়নি। এ বিষয়ে জানতে চাইলে রাত 12টায় উত্তরা পুলিশ থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে। এর আগে গত 6 আগস্ট হারুনুর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে, কিন্তু পরদিন তিনি নিজে আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপিতে দুষ্কৃতকারীর ঠাঁই নেই, জানিয়েছেন তারেক রহমান। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসনের প্লেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছিলেন। সভায় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই। গণহত্যার বিচারের জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গণহত্যার বিচারের বিশেষ
ট্রাইব্যুনাল গঠন করার দাবি করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে ক্রাইম অ্যাগেনিস্টিক হিউম্যানিটি নামে একটি ট্রাইব্যুনাল গঠন করে এর তদন্ত ও সঠিক বিচারে বাংলাদেশকে সহযোগিতা করতে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয় 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই গণ বিপ্লবের সময় সরকার যে হত্যা জুলুম নির্যাতন করেছিল সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুরোধ জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে। এটা মূলত ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এরপর মূল টিম আসবে। তাহের বলেন, মূলত বিগত স্বৈরাচারী সরকার এদেশের জনগণের উপর নানাধিক অত্যাচার করছে, গণহত্যা করছে। এসব বিষয়ে তারা জানতে চেয়েছিল, আমরা তাদের তথ্য দিয়েছি। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার 1972 থেকে 1975 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। তখন তারা 30 বছরের মতো মানুষ হত্যা করেছিল। এবার 2009 সালে ক্ষমতায় আসার পর বিডিআরের ক্ষমতায় 57 সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গেও স্বৈরাচারী সরকার জড়িত ছিল। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যে গণহত্যা করেছিল, আমরা সেটার কথা তাদের বলেছি। সর্বশেষ ছাত্র জনতার মহাবিপ্লবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল সেটাও তাদের অবহিত করেছে। বন্যাতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ দরকার জানিয়েছেন এবি পার্টি। বন্যাতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের সমর্থিত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ প্রকট হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, সমন্বয়হীনতার কারণে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকার পরও যথাযথ স্থানে সেগুলো পৌঁছাচ্ছে না। আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তুলে ধরেন দলটির নেতারা। বন্যা দুর্গত জেলাগুলোয় উদ্ধার তৎপরতা, মানবিক সাহায্য বিতরণ ও ত্রাণ তৎপরতা শেষে উপদ্রুত এলাকায় পাঠানো দলগুলোর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দুর্গত এলাকায় সহায়তা ও উদ্ধার তৎপরতা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সেনাবাহিনী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র স্বেচ্ছাসেবক সহ সবার মধ্যে সমন্বয়হীনতার কারণে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকার পরও যথাযথ স্থানে সেগুলো পৌঁছাচ্ছে না। বন্যাতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে এখন দরকার সমন্বিত পদক্ষেপ।